কি অন্যায় করেছিলাম। কোটা সংস্কার দাবিতে বাংলাদেশের শিক্ষার্থী সকলে মিলে অধিকার আদায়ের দাবি জানান। আমাদের একটাই দাবি থাকবে, আমরা সরকারকে দাবি জানাবো এবং এই দেশকে আমরা বৈষম্য মুক্ত করব। এদেশের মানুষ প্রশাসনিক, সচিবালয় ও সরকারি চাকরি পাবে। কিন্তু দুঃখের বিষয় হয়, দুঃখের সাথে বলতে হয়, 24 সালের করুণ ইতিহাস, ছাত্র সমাজের অত্যাচারের, বাংলার সব ছাত্রদের রক্তের ইতিহাস, 24 সালের ইতিহাস, শিক্ষার্থীর মা বাবাদের আর্তনাদের ইতিহাস, কোটা আন্দোলনের ইতিহাস, এদেশের মেধাবীদের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 2009 সালে রক্ত দিয়েছি, 2013 সালে আন্দোলন করে আমরা অধিকার আদায় করতে পারি নাই। 2014 সালে পুলিশ লীগ যারে তারে মিথ্যে মামলা দিয়ে 10 বছর পর্যন্ত আমাদের হয়রানি করে রেখেছে। 2013 সালে হেফাজত ইসলামের আন্দোলনে 5ই মে আমাদের দেশের আলেমদের গুলি করে হত্যা করা হয়েছে। 2018 সালের ডিসেম্বরে অবৈধ নির্বাচন হওয়ার আগে যখন শেখ হাসিনা আবার সরকার নেবেন, তিনি বললেন দেশে শিক্ষার মর্যাদা দেবেন, অধিকার দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিডিয়ার মাধ্যমে জানিয়েছি, আমরা শুধু ছাত্ররা নয়, বাংলাদেশের সকল মানুষের চাহিদা হিসাবে তাকে অনুরোধ করলাম, 56% কোটা কমিয়ে আপনি 10% করে দেন। তিনি আমাদের কথা রাখলেন না, তিনি রাখলেন তার আমলাদের কথা। তিনি বললেন কোটা এভাবেই অপরিবর্তনীয় থাকবে। আমরা বললাম ঠিক আছে, আমরাও আন্দোলন করব। আমরা বললাম আন্দোলনের মধ্যে আলোচনা করব, এমনকি এ পর্যন্ত বললাম যদি আমাদের দাবি যৌক্তিক হয়, সরকারের যদি আপত্তি থাকে, এর চেয়েও যৌক্তিক দাবি উত্থাপন করুক, আমরা তার কথা মেনে নেব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দাবি মেনে নিতে নারাজ হলেন। আমরা বললাম আদালতে যাব, তিনি বললেন তাতেও কাজ হবে না। শতাধিক মেধাবী ছাত্র হাইকোর্টে গিয়ে রিট করে আসলেন। তারপরে হঠাৎ খারিজ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো আবেদনের ত্রুটিকে, দোষ দেওয়া হলো ছাত্র সমাজকে। 24 সালে শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমরা বললাম শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করব। আমরা বললাম স্কুল কলেজের ছাত্রীরা আমাদের সাথে অংশ নেবেন। সবাই সাড়া দিল, আপন ইচ্ছায় শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহির শত্রুর আক্রমণ থেকে এ দেশকে রক্ষা করার জন্য। আজ সে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার দেশের তরুণ মেধাবী নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে। তাদের বুকের উপর চালানো হচ্ছে গুলি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ছাত্ররা যখনই কোনো দাবি নিয়ে রাজপথে নেমেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। মিডিয়ায় সবকিছু প্রচার হয়। বিশ্বকে আমরা বলে দিয়েছিলাম, হে সচেতন বিশ্ববাসী, আপনারা বিবেকবান, দেখে যান কিভাবে ছাত্রদের উপরে, কিভাবে বাংলার মেধাবীদের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে। হে বিশ্ব বিবেক, আপনারা আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন আমরা নাকি এদেশে বাস করছি সব রাজাকারের বাচ্চারা। আমি বলেছি কিসের রাজাকার? কারা রাজাকার? যারাই আমার ভাই বোনের রক্ত নিয়েছে তারাই রাজাকার। তারপরে হঠাৎ আমাদের অগোচরে রাত 12টা থেকে সেনাবাহিনী ঠিক করে যে কারফিউ তিনি দিয়েছেন, তাতে সমস্ত মানুষ বিপদাপন্ন হয়েছে। বাংলার মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। ভাইরা আমার, 23 তারিখে আদালত রায় দিয়েছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 22 তারিখে বলে দিয়েছিলাম যে ওই শহীদের রক্তের বদলা না নিয়ে কিছুতেই ছাত্র সমাজ ঘরে ফিরে যেতে পারে না। আদালত রায় দিয়েছে, আমার দাবি মানতে হবে। প্রথম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পদত্যাগ করতে হবে।
সমস্ত শহীদদের পরিবারের দায়িত্ব নিতে হবে। যারা হত্যা করেছে তাদের তদন্ত করে বিচার করতে হবে, আর জাতির কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তারপরে আমরা বিবেচনা করে দেখব আমরা ঘরে ফিরে যাব কি যাব না। এর পূর্বে আমরা ঘরে ফিরে যেতে পারি না। আমি স্বৈরাচারী দেখতে চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই, আজ থেকেই বাংলাদেশের কালু কোটা, মামু কোটা, মুক্তিযুদ্ধ কোটা সারা জীবনের জন্য বন্ধ থাকবে। মেধাবীরা যাতে চাকরি পায়, যাতে আমার গরিবেরা একটু সুখে থাকেন, সেই জন্য সমস্ত অন্যান্য যে কোটাগুলো আছে সেগুলো আর চলবে না। মেধা, চাকরির যোগ্যতায় হবে, অভিজ্ঞতায় হবে, শিক্ষায় হবে। শুধু মুক্তিযোদ্ধা, টাকার লোভ, ক্ষমতার লোভ, গাড়ির লোভ, বর্ষ কোঠাগুলো, নারী কোঠা কোনো কিছু চলবে না। পরীক্ষার তারিখে পরীক্ষার্থীরা শুধু পরীক্ষা দিয়ে আসবেন। এরপরে যদি মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া না হয়, আর যদি কোঠা ঢোকে, আর যদি মেধাবীরা বঞ্চিত হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে আওয়ামী লীগের মোকাবেলা করতে হবে। আর জীবনের তরে ওদের সাঙ্গ পাঙ্গ যা যা আছে সবগুলোকে আমরা যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বুঝিয়ে দিবে। আমরা বলে মারবো, আমরা বলে মারবো। তোমাদের উপায় নাই, তোমরা পালিয়ে থাকো, কেউ তোমাদের কিন্তু ছাড়বে না। কিন্তু আর এই দেশের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। 16 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মাটি থেকে স্বৈরাচার নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম অধিকার আদায়ের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বৈরাচারী পতনের সংগ্রাম। জয় বাংলা, জয় ছাত্র সমাজ।